আমাদের দেশের মানুষ মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান, কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো, তাহলে এই দেশের আগামী সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? ইসলামের সরকার গঠন করে দেবেন, এটা তো মাঠের বাইরে থেকে বেরোবে। আপনি তো খেয়ালত করবেন, আপনি তো গদ্দারি করবেন, খেয়ালত তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, চারটি বিষয়ে তার পক্ষে আপনি গঠন করতেছেন। এক নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন, আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। দুই নম্বর, যাকে দায়িত্বশীল বানালেন, আপনি তার পক্ষে সুপারিশ করলেন। তিন নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন, আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। চার নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন, তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, এক নম্বর, যাকে দায়িত্বশীল বানালেন, তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। দুই নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন, তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন, এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল, এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। তিন নম্বর, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন, এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন, এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। চার নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন, আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি করলেন।